5 তারিখের ঘটনায় বেশ কিছু হয়েছে। পুলিশের মনোবলে একটু সমস্যা আছে। আমরা চেষ্টা করছি তাদের মনোবলগুলোকে আগে ফিরিয়ে আনা। আর এর মধ্যে কিছু ঘটনা ঘটছে, গতকালকে যে ঘটনাটা ঘটছে সেটা আমরা অবগত। ছাত্র জনতার কিছু বিক্ষুব্ধ লোকজন কয়েকজনকে তারা করে মারধর করে থানায় এনেছিল। থানায় এনে যাওয়ার পরে আমরা তাকে হসপিটালে পাঠিয়েছি। হসপিটালে মারা গেছে। আমরা সেটা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা মামলা নিচ্ছি। মামলা নিয়ে আমরা যারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা না, আগের মামলা তাদেরকে সাসপেক্ট করা হয়েছে, সেজন্য সেটা আমরা দেখতেছি আসলে তাদের ইনভলভমেন্ট কতটুকু ছিল। তো সেটা আমরা নিয়ে মামলা নিচ্ছি, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। না, অবশ্যই মামলা মানে পরিবারের পক্ষ থেকে মামলা হচ্ছে। আর দ্বিতীয়ত হলো আমরা এখানে ছাত্র জনতা সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা বসতেছি। তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো অন্তত এই জাতীয় ঘটনা যাতে ফার্দার না ঘটে। কারণ আমরা চাই যে এখানে একটা শান্তি বা স্থিতিশীলতা ফিরে আসুক। যা ঘটছে সেটাকে আমরা এখন একটা সামনের দিকে একটা স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি যাতে আসে সেজন্য আমরা কাজ করছি। আমরা সবার সাথে কথা বলবো, সবাইকে আমরা অনুরোধ করবো যাতে করে এই পরিবেশটা আমাদের ফিরে আসে ভালো। কারণ আইন আসলে কেউ নিজে হাতে নেওয়ার কোনো নেই। এটা যার কারো কোনো অভিযোগ থাকলে সেটা তারা আমাদেরকে পুলিশকে জানাবে, কনসার্ন পুলিশ সেটা তদন্ত করে ব্যবস্থা নেবে। তো আমরা সবার সাথে কথা বলে আমরা সেই বিষয়টা এনশিওর করব। আমরা চেষ্টা করছি যাতে করে যেন ফার্দার কোনো ঘটনা না ঘটে। 10:30 থেকে 10:45 এই সময়ের মধ্যে 3 জন ব্যক্তি দুর্বৃত্তের আঘাতে আমাদের এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আসে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে দেখে 31 নম্বর ওয়ার্ডে অর্থাৎ অর্থ সার্জারি বিভাগে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় একজন ব্যক্তির মৃত্যু ঘটে, আর বাকি 2 জন এখনও অর্থোপেডিক্স ওয়ার্ডেই চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা পূর্বের তুলনায় স্থিতিশীল। আচ্ছা, এখন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে হলে আমাদের ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেই প্রক্রিয়াধীন রয়েছে বিষয়টি। আর যখন রোগীটি আমাদের এখানে আসে তার শরীরে বিভিন্ন স্থানে জখম ছিল এবং মার দেওয়ার যে ফিজিক্যাল অ্যাসল্টের যে চিহ্ন, সেই চিহ্ন আমরা পেয়েছি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু ঘটেছে, এই জন্য পুরোপুরি আসলে এখন নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না প্রকৃত কারণটা কী। ময়নাতদন্ত হলে পরে আমরা নিশ্চিত করে বলতে পারবো। একটা জিনিস হলো যে ব্যক্তিটি মারা গেছেন সে কিন্তু আগে থেকে অসুস্থ ছিল। আমরা দেখেছি তার পায়ে একটি কৃত্রিম পা সংযোজিত ছিল। তো এটি একটি কারণ হতে পারে, পূর্ব অসুস্থতা একটা বড় কারণ। এছাড়া আপনি যেটা বললেন যে গণপিটুনির বিষয়, গণপিটুনি হলে পরে তো আসলে একটা ব্লান্ট ফোর্স অ্যাপ্লাই হয় তার সারা দেহে। তো সেক্ষেত্রে আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো থাকে অর্থাৎ হার্ট, লাংস, কিডনি, স্প্লিন, এই অর্গানগুলোর পরে একটা মারাত্মক ধরনের আঘাত হয়। তো সেটাও একটা কারণ হতে পারে। প্রকৃত কারণটা আসলে ময়নাতদন্তের পরেই আমরা বলতে পারবো।